পুরুলিয়া জেলার গর্ব বাড়িয়ে দিল চকঝরিয়া গ্রামের ভাস্কর দাস। পুরুলিয়া সৈনিক স্কুলের এই প্রাক্তন ছাত্র এবার আন্তর্জাতিক বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে কমার্শিয়াল পাইলট হিসেবে যোগ দিতে চলেছেন। জেলার প্রথম যুবক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ভাস্কর দশম শ্রেণীতে স্বপ্ন দেখেছিলেন পাইলট হওয়ার। দ্বাদশ শ্রেণী পাশের পর দিল্লিতে কোচিং নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ট্রেনিংয়ের জন্য যান সাউথ আফ্রিকায়। সেখানেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করে পাইলট ডিগ্রি অর্জন করেন। ভাস্করের বাবা কৈলাস দাস বলেন, ছেলে ছোট থেকে মেধাবী ছিল। মধ্যবিত্ত পরিবারে সমস্ত কষ্ট সহ্য করে আজ সে নিজের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছে। এটা জেলার গর্ব। মা পম্পা দাস জানান, ছেলের এই সাফল্যে আমরা ভীষণ খুশি। ও ছোট থেকেই সাদামাটা জীবন ভালোবাসে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী। আগামী 2 মাসের মধ্যে ভাস্কর দেশে ফিরবেন। ইতিমধ্যে তার পরিবার ও এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। পুরুলিয়ার এই প্রান্তিক গ্রামের এক যুবকের আন্তর্জাতিক পাইলট হওয়া জেলাবাসীর কাছে নিঃসন্দেহে গর্বের বিষয়। বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট, খবর পুরুলিয়া 24x7। ছেলেটা না আমার এটাই হ্যাঁ, এটা ছোট ছোট যেভাবে আছে সেটাই তো। হ্যাঁ, আমি সাউথ আফ্রিকার 43 ইয়ার স্কুলে আমি এখন ফ্লাইং ট্রেনিং করছি। আর আজকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি আগামী 2 মাসের মধ্যে আমি ইন্ডিয়া ফেরত যাবো, আর ওইখানে তারপরে ইন্ডিগোর সাথে জয়েন করে আমি ফ্লাইং স্টার্ট করবো ইন্ডিগো এয়ারলাইন্সের জন্য। তো হ্যাঁ, অনেক খুশি হচ্ছে। এটা কি ছোট থেকে স্বপ্ন ছিল? আসলে আমি ক্লাস 10-এ আমি ডিসাইড করেছিলাম যে আমি কমার্শিয়াল পাইলট হব। আর তারপরে আমার যেমনি ক্লাস 12 আমার কমপ্লিট হলো, আমি দিল্লি চলে গেছিলাম প্রিপারেশনের জন্য। তারপরে নেক্সট উইদিন 1 ইয়ার আমার ইন্ডিগোতে সিলেকশন হয়েছিল। তারপরে সাউথ আফ্রিকাতে এখন এই তো আমার ট্রেনিং শেষ হতে চলেছে। ছেলের নাম ভাস্কর দাস। সে এই সৈনিক স্কুল পুরুলিয়ার ছাত্র। আপনার সে পড়াশোনাতে এমনি ছোট থেকেই খুবই মেধাবী ছিল। মেধাবীর পরে তারপরে ক্লাস 2023-এ সৈনিক স্কুল থেকে যখন ক্লাস 12 পাস করার পরে বেরানোর পরে আপনার দিল্লিতে কোচিংয়ের জন্য যাই, গোল্ডেন অ্যাফিলেস। সেখানে আপনার 10 মাসের পরে কিছু এটা কোচিং করে ওর টার্গেটই ওটা যে আমি পাইলট হব। সেখান থেকে তারপরে ডিসেম্বর জানুয়ারির মধ্যে ও সিলেক্ট হয়ে যায় ইন্ডিগোতে ক্যাডেট পাইলট রূপে। তারপরে সেখান থেকে আপনার ইন্ডিগো ওকে সাউথ আফ্রিকা ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেয়, সাউথ আফ্রিকা 43 ইয়ার স্কুলে। এখন কালকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, যেটা ওদের গ্র্যাজুয়েশন পার্টি, সেটা থেকে ও পুরোপুরি এখন পাইলট। আপনার পরিবারে কে কে রয়েছে? আমার পরিবারে রয়েছে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমার দেওর, যা, আমার জায়ের ছেলে। তো এই যে ছেলের যে সাফল্য, কি বলবেন, ছোট থেকে কিভাবে বড় হয়েছে? ও ছোট থেকে খুবই ট্যালেন্টেড ছিল। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড যাকে বলে। ও পড়াশোনাতে এত, মানে যখন ওকে আমি ছোটোর থেকে পড়াশোনা শেখাই, তো যখন ও 2.5 বছর, তখন থেকে দেখি যে ও মানে এত পড়াশোনাতে, মানে একটা কিছু জিনিস ওকে যদি করাতাম সঙ্গে সঙ্গে ও ক্যাচ করে নিত। দিয়ে পরে আমার তখন মনে হলো না, ওকে একটু ভালো জায়গা থেকে নিয়ে যাও, ভালো স্কুলে পড়াবো। যেমন ওকে আমি যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্রী, আমি ভাবলাম ওকে একটু ইংলিশ মিডিয়ামে গিয়ে পড়াবো। দিয়ে ওকে সৈনিক স্কুলে যে ছোট শিক্ষা নিকেতন ওখানেই পড়িয়েছি। দিয়ে পরে তারপরে ও আস্তে আস্তে দেখলাম যে ও অনেকটাই ট্যালেন্টেড। দিয়ে পরে আমি ওকে মানে বাড়িতেই ওর পড়াশোনাটা আমি মোটামুটি চালিয়েছি ওকে। দিয়ে ও তারপরে আস্তে আস্তে সৈনিক স্কুলে চান্স পেয়ে গেল। দিয়ে পরে ও আমাকে ছোটোবেলা থেকেই বলতো যে মা, আমি এমন কিছু একটা পড়াশোনাতে মানে এমন করব যাতে তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি এমন একটা জায়গাতে পৌঁছাবো যেন পুরুলিয়ার থেকে একমাত্র আমিই প্রথম হতে পারি, এমন একটা কাজ করে দেখাবো, এমন একটা চাকরি করব যেখানে আমি প্রথম হতে পারি। খুবই আনন্দ হচ্ছে আমার। মা হয়তো আমার তো হবেই।